নমস্কার বন্ধুরা, আজকে একটু বিরিয়ানি করে নিয়ে যাবো গগরপাড়াকে অফিসের জন্য। তার জন্য এখানেতে 3 রকমের একসঙ্গে করছি, আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি আর সয়া দিয়ে বিরিয়ানি। এখানে সয়াগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে চিপে নিয়ে তারপরে অল্প একটুখানি লেবু রস মাখিয়ে এটাকে আমি হলুদ মাখিয়ে লবণ মাখিয়ে ভাজা করে নিয়েছি, মানে খুবই অল্প তেলে। এখানে দেখুন ডিমগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে সেগুলোকেও অল্প করে কাট করেছি, এর মধ্যে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এটাকে আমি খুব অল্প তেলে ভাজা করেছি। আলুগুলো দেখছেন এখানে, এগুলো আমি এয়ার ফ্রায়ারে তেল ছাড়া ভাজা করে নিয়েছি, নিয়ে বের করে নিয়েছি। এখন দেখুন আমি এখানেতে খুবই সহজ উপায় করবো এটা। জার্মানরা এমনিতে ঝাল বেশি খায় না, ঝাল খুব কম দেবো। এখানে একটু গোটা গরম মশলা নিয়েছি, এখানে একটু পেঁয়াজ নিয়েছি, আর যেটা করেছি এখানে একটা মিক্সিতে মশলা করে রেখেছি। এর মধ্যে সব রকম মশলা একসঙ্গে রয়েছে, দই আছে, তারপরে কিশমিশ, দই, বাদাম, আপনারা যে কোনো রকমের বাদাম দিতে পারেন, আর রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, আর জিরে, ধনে, আর একটু গরম মশলার গুঁড়ো। এগুলো সব একসঙ্গে দিয়ে এর সঙ্গে ভালো করে বেটে নিয়েছি, মেখে নিয়েছি। একেবারে খুব সহজ উপায়, এর থেকে সহজ উপায় আর হয় না। আর দেখুন ভাতটা চাপিয়ে দিয়েছি, বিরিয়ানি ভাতটা চাপিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি বিভিন্ন রকমের যে মশলা রয়েছে, গোটা মশলা, গরম মশলা, সেগুলো দিয়েছি, মানে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এখানে দিয়েছি এরকম যে ফুলের পাপড়িগুলো থাকে সেগুলো দিয়েছি। সবগুলো দিয়ে তার সঙ্গে একটুখানি লবণও দিয়েছি আর একটুখানি কেওড়া জল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে, বাসমতি চালটা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে ফুটন্ত অবস্থায়। এখন দেখুন প্রায় হয়ে এসছে এটা। আমি এটাকে এখন জলটা ঝরিয়ে রেখে দেবো। এটা খুব বেশি করতে হবে না, ওই 60-70% হলেই হবে, কারণ এটা আমি আর দমে বসাতে হবে। আচ্ছা, আমি এখানে বলে রাখি যে আমার বেরেস্তা যেটা করব সেটা আমি তৈরি করব না, আমি এখান থেকে দোকান থেকে কেনা বেরেস্তাই নিয়েছি, যে এখানে এরকম কিনতে পাওয়া যায়। আর আপনাদের যাদের কেনা নেই তারা তেলের মধ্যে আগে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে তুলে রাখবেন। আমি এখন এই অল্প একটু তেল দিয়েছি, দেখুন এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ওই পেস্টটার মধ্যে একটুখানি সামান্য একটু লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, সেটাকেও বেটে নিয়েছি। বেশি আমি লঙ্কা দেবো না, জার্মানরা লঙ্কা খুব একটা খায় না, আমি এটা অফিসের জন্য নিয়ে যাচ্ছি করে। যে এখানে কেনা পেঁয়াজ বেরেস্তা এরকম দেখতে হয়। আর আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আমি এটাকে খুব একটা বেশি ব্রাউন করব না। এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি, বাদাম, কিশমিশ সমস্ত কিছু সহ, দই, সেটাকে দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। মশলাটা দিয়ে দিয়েছি, এরকম ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল তো বেশি দিইনি, খুবই অল্প দিয়েছি, আমি অল্প তেলেই রান্না করে খাই। এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো, সয়াবিনগুলো দিয়ে এর মধ্যে ভালো করে কষিয়ে নেব। যে মতো সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, এটা ভালো করে কষাচ্ছি। এটা কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আলুগুলোও সেদ্ধ করে নেবো। আলুগুলো যদিও ভালো মতো ভাজা করে নিয়েছি এয়ার ফ্রায়ারে, তবুও দেখতে থাকুন। সয়াবিনগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলুটাকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। ডিমটা সবার শেষে দেবো, ডিমটা এর মধ্যে খুব একটা কষাবো না। আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ভালো মতন সিদ্ধ করে নেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি, এটা এখন ফুটছে। এটাকে আমি ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো আলুগুলোকে। সয়াবিনগুলো তো গরম জলেই ভেজানো ছিল, সিদ্ধ হয়ে রয়েছে, বেশি সিদ্ধ করতে হবে না। আলুগুলো একটু সিদ্ধ হবে, হয়ে গেলে পরে তার মধ্যে আমি দেখতে থাকুন কীভাবে করছি, যে এর মধ্যেই আমি ভাত দিয়ে দেবো, দিয়ে একেবারে ওয়ান টপের মধ্যে করবে। এর চেয়ে সহজে বিরিয়ানি মনে হয় আর হয় না। আমার এই আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এখন ভাত যেটা করে রেখেছি বিরিয়ানির জন্য, চাল সিদ্ধ করে, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। সবটা দেবো না, একটা লেয়ার দেবো, তারপরে একটুখানি পেঁয়াজের বেরেস্তা দেবো, একটুখানি বিরিয়ানির মশলা দেবো, তার উপরে ডিমগুলো দেবো, দিয়ে তারপরে আবার আর একটা ভাতের লেয়ার দেবো। যে এটার উপরেতেই ভাত দিয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে এর উপরে পেঁয়াজ বিরিয়ানি বেরেস্তা দিয়েছি আর বিরিয়ানির মশলা দিয়েছি। এবার এর উপরে ডিমগুলোকে সাজিয়ে দেবো, সাজিয়ে দিয়ে তার উপরে আর একটা লেয়ার দেবো ভাতের।
এখানে যে ডিম ভাজার যে একটু তেলটা ছিল ওটাও দিয়ে দিলাম, এটাও ভালো হয় খেতে। এর উপর আবার ভাত দেবো, দিয়ে দেখতে থাকুন। বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। তারপরে একটুখানি দুধের মধ্যে একটু কেওড়া ওয়াটার দেবো, আর একটুখানি ফুড কালার দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ফুড কালার আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আর এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। তারপরে ঢাকনা দিয়ে এটাকে আমি দমে বসাবো। যেখানে একটু করে রেখেছি দুধ, ফুড কালার আর একটু কেওড়া ওয়াটার। এবার এটাকে ওই বিরিয়ানির উপরে ছড়িয়ে দেবো, দিয়ে একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে চাপে বসাচ্ছি দমে। আমার রান্না হয়ে গেছে বিরিয়ানিটা, মানে ডিম, আলু আর সয়াবিনের বিরিয়ানি। দেখতেও খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। আমি এখন এটা থেকে তুলে একটা এরকম বক্সের মধ্যে অফিসে নিয়ে যাব। আমরা 4 জন খাবো, মানে প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে আসবে, আমরা একসঙ্গে খাবো আর কি। বড়দিন এসে গেছে, ওই জন্য। বড়দিনে তো কেউ অফিস যায় না, ছুটি। তাই বড়দিনের আগেই আর কি একটু মিট করে প্রত্যেকেই কিছু কিছু নিয়ে আসবে, আমরা একসঙ্গে মিলে খাবো। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই। বন্ধুরা দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে। আপনারা যারা ধনিয়া পাতা খেতে ভালোবাসেন ধনিয়া পাতাও দিতে পারতেন। আমাদের এখানে জার্মানরা ধনিয়া পাতা খেতে বেশিরভাগই পছন্দ করে না, তাই জন্য দিইনি। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। Guten Tag, Freunde. Heute mache ich Eier, Soja und Kartoffelbiryani. Alle 3 zusammen mit Basmati-Reis. Wenn ihr Fragen habt, wie ich gemacht habe, könntet ihr mich im Kommentarfeld schreiben. Dann werde ich euch das Rezept, mein eigenes Rezept, werde ich dann aufschreiben und dort posten. Danke zum Zugucken. Einen schönen Tag noch. Alles Gute. Auf Wiedersehen.